ডিয়ার মৎস্যচাষী ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো মৎস্যচাষী বন্ধুরা, এই মুহূর্তে ভিডিওতে যেই মাছগুলিকে লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা। এই সমস্ত মাছ আপনি আপনার পুকুর বা যে কোনো ছোটো বড় সাধারণ জলাশয়ে একক এবং যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন। আমরা এই সমস্ত বোয়ালি পাঙ্গাস বা হাইব্রিড পাঙ্গাস মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি। যে সমস্ত ছোটো ও বড় মৎস্যচাষী ও খামারি ভাইয়েরা এই মাছগুলিকে চাষ করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি সরাসরি কল করে অর্ডার করতে পারেন। আমরা এই মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং জীবিত সারা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে একদম ফ্রি। মাছের দাম ফোনে আলোচনা সাপেক্ষে, তাই যারা মাছের দাম ও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই সরাসরি ফোনে কথা বলবেন। তো ভিউয়ার্স, এই মাছগুলিকে আপনারা যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন, যেমন রুই, কাতল, সিলভার ব্রিকেট, শিং, মাগুর, ভিয়েতনামি হাইব্রিড কই, মনুসেক্স তেলাপিয়া, তারা, বাইম এবং পাবদা গুলচা সহ যে কোনো সাধারণ মাছের সাথে এই মাছগুলিকে চাষ করতে পারবেন এবং এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মাছগুলিকে আপনারা যারা পুকুরে চাষ করবেন তারা অবশ্যই 5 থেকে 6 মাস চাষ করলেই বাজারজাত করতে পারবেন, বাজার উপযুক্ত হয়। 5 থেকে 6 মাস এই মাছগুলিকে চাষ করলে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, ওজন করা যায় এবং এই মাছগুলি অবশ্যই ফিড জাতীয় বাসমান গুঁড়িদানা খাবার খেয়ে থাকে। যে কোনো কোম্পানির বাসমান গুঁড়িদানা খাবার এই মাছগুলিকে আপনারা খাওয়াতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।